সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটি বার পবিত্র ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি প্রত্যেকটা ভ্রাতা ও ভগ্নীগণের জীবনে প্রভু তুমি পরাক্রম করো, আমরা যেন তোমার মধ্যে গেঁথে উঠতে পারি, তোমাকে জানতে পারি, তোমাকে ভালোবাসতে পারি এবং তোমার মধ্যে এগিয়ে যেতে পারি। যিশুর নামে চাইলাম, আমেন। প্রেজ দ্য লর্ড। আজকে আমরা দেখব গীত সংগীতা 1। হয়তো অনেকে হয়তো জানে, অনেকে হয়তো জানে না, কিন্তু প্রথম একটুখানি আমরা দেখে নেব। গীত সংগীতা 1 1 আর 2 আর 3টা একটুখানি দেখে নেব। এখানে বলছে, ও দ্য জয় অফ দোজ হু ডু নট ফলো দি অ্যাডভাইস অফ দ্য উইকেড। বাংলা আমরা দেখি, বাংলায় বলছে যে যারা যারা সেই ব্যক্তি বা যারা, এবার প্রশ্ন হয়েছে কারা। আমি ভাবছি সবাইকে বলছে, এটা নির্দিষ্ট সেই ব্যক্তিকে বলেছে যে পৃথিবীর অভিলাষ, পৃথিবীর মায়া এবং পৃথিবীর মাংসের অভিলাষ, পৃথিবীর চক্ষুর অভিলাষ এবং জীবিকার দর্পণ থেকে যে ব্যক্তি বেরিয়ে এসছে সেই ব্যক্তিকে বলছে, ও দ্য জয় অফ দোজ। তারপর বলছে, হু ডু নট ফলো দ্য অ্যাডভাইস অফ দ্য উইকেড। আমরা কতজন দিয়াবলের কথা আমরা শুনি না। এটা খুব কমপ্লিকেটেড, খুবই শক্ত প্রশ্ন। কতজন আমরা দিয়াবলের কথা শুনি না। আমি ভাবছি যে এটা দিয়াবল না, এটা ঈশ্বর কথা বলছে। কিন্তু বাস্তবিক আমি যদি ঈশ্বরের সাথে যদি একদম সম্পূর্ণভাবে সেইভাবে সম্পর্কর মধ্যে আমি যখন মিশে যাব, অটোমেটিক আমি বুঝতে পারবো এটা দিয়াবল না এটা ঈশ্বর। তো এর জন্য এখানে বলছে যে যারা দিয়াবলের যা যা কিছু কথাবার্তা, অ্যাডভাইস যারা ফলো করে না বা যারা সেই পথে যায় না। তারপর কি বলছে, or stand around the sinners, এবং যারা পাপীদের মধ্যে সেই মিটিংয়ের মধ্যেও থাকে না, বা পাপীরা যেখানে গোল মিটিং করে সেই পাপীদের সাথেও আমরা বলবো না, যারা দাঁড়ায় না সেই হিসেবে বাইবেল বলছে। গীত সংগীতা 1 সেইভাবে বলছে, or stand around with sinners or join in with mockers, তাই না? যারা ঠাট্টামি, যারা অনেক ধরনের নোংরা কথাবার্তা, যারা অনেক ধরনের যত রকমের সমালোচনা করছে, তাদের মধ্যেও সেই ভিড়েও দাঁড়ায় না। কিন্তু 2 বলছে, but they delight in the law of the Lord, কিন্তু সেই ব্যক্তি যারা ঈশ্বরের বিধি, ঈশ্বরের নিগুড় তত্ত্ব এবং ঈশ্বরের সেই শাস্ত্রলিপি, দে ডিলাইট ইন দ্য ল অফ দ্য লর্ড, ঈশ্বরের সেই শাস্ত্রলিপির মধ্যে তারা নিজেকে সমর্পিত করেছে, নিজেকে সমর্পিত করে তার মধ্যে তাদেরই উল্লাসিত করে সেই বচনের মধ্যে। বাট দে ডিলাইট ইন দ্য ল অফ দ্য লর্ড, মেডিটেটিং অন ইট ডে অ্যান্ড নাইট। তারা শুধু পড়ছে না, আমি ভাবি যে আমাকে 3 বেলা পড়তে হবে, 4 বেলা পড়তে হবে বাইবেল, কিন্তু দেখুন এখানে বলছে দে ডিলাইট ইন দ্য ল অফ দ্য লর্ড, মেডিটেটিং অন ইট ডে অ্যান্ড নাইট। ওখানে বলছে যে মেডিটেট করছে, যা কিছু পড়েছি তারপর সেইটা আমি ভাবছি। যখন আমি শান্তি মনে, যখন আমি চুপচাপ করে আমি বসে রয়েছি, বা আমি যখন লম্বা হয়ে শুয়ে রয়েছি, তখন যা কিছু পড়েছি সেইটা আমি ভাবছি যে এইটার মানেটা কি, বা বাক্য এইটা বলছে সেইটা কি আমাকে বলছে, আমার সেই ভেতরের মানুষটাকে বলছে। বাট ডিলাইট ইন দ্য ডে অফ দ্য লর্ড, বাট দে ডিলাইট ইন দ্য ল অফ দ্য লর্ড, মেডিটেটিং অন ইট ডে অ্যান্ড নাইট। সেই হয়েছে ব্যাপার। এবার প্রশ্ন হয়েছে, যারা পবিত্র বচন পড়বার পর সেইটাকে বারবার আমরা একের সময় যখন চিন্তা করি, সেইটাই হয়েছে
ঈশ্বরের মধ্যে আরো ভাবে নিজেকে একত্রিত করে নেওয়া। এইবার আরেকটা জায়গায় লেখা থাকে, ব্লেসেড ইজ দ্য ম্যান হু ডাজ নট ওয়াকেট ইন দ্য কাউন্সিল অফ দি আনগডলি। ব্লেসেড ইজ দ্য ম্যান। এইবার কোন ব্যক্তি আশীর্বাদ যুক্ত? এখানে বলছে হু ডাজ নট ওয়াক ইন দ্য কাউন্সিল অফ দি আনগডলি, মানে সেই ব্যক্তি যারা পাপীদের সাথে ওঠা বসা, বা যারা পাপীদের বা যারা ঈশ্বর থেকে দূরে, বা যারা এই পৃথিবীর ব্যক্তি তাদের সাথে ওঠা বসা নেই, সেই ব্যক্তিকে বলছে ব্লেসেড। এবার প্রশ্ন হয়েছে, আমি কি বাস্তবিক এখনো ব্লেসেড? বা আমি কি বাস্তবিক এখনো পাপীদের সাথে ওঠা বসা করছি? বা যারা এই পৃথিবীতে মধ্যে রয়েছে, ঈশ্বরকে চেনে না, এখনো কি আমি তাদের সাথে হাতে হাত মিলিয়ে চলছি? বা নিজেকে একটুখানি সেপারেশন করেছি ঈশ্বরের জন্য, বা সেপারেশন করেছি ঈশ্বরের জন্য সমর্পিত করা শুরু করেছি? কোনটা? তাই না? বাইবেল বলে, ধন্য সেই ব্যক্তি যে পাপীদের মন্ত্রণায় চলে না। ধন্য সেই ব্যক্তি যিনি পাপীদের মন্ত্রণায় চলে না, নিন্দুকদের সভায় দাঁড়ায় না। নিন্দুক, তাই না? এবার প্রশ্ন হচ্ছে, আমাকে বুঝতে হবে কোন জিনিসটা আমার জন্য ঠিক, কোন জিনিসটা আমার জন্য ঠিক নয়। কারণ বাইবেল আমাকে সঠিক পথ দেখাচ্ছে। এই দিকে যেতে গেলে শাশ্বত জীবন, এই দিকে যেতে গেলে অন্ধকারের জীবন। এইবার প্রশ্ন, আমি কোন দিকটা আমি এগিয়ে যাব? তার আগে অনেক কথাবার্তা আশেপাশে অনেক কিছু বলবে, কিন্তু প্রশ্ন হয়েছে এই পুস্তকটা কি আমার মধ্যে কথা বলছে? আমি হয়তো বলতে পারি, দাদা আমি সারাদিনে 3 বার 4 বার বাইবেল পড়ি, কিন্তু বাইবেল পড়বার পর আমি, বাইবেল বলছে মেডিটেটিং অন ইট ডে অ্যান্ড নাইট। পড়াটা ভালো, কিন্তু কি পড়লাম সেইটা আমি যেন যখন শান্তি মনের মধ্যে রয়েছে, তখন আমি যেন জাবর কাটতে থাকি। এটার মানেটা এইটা বলছে, বাস্তবিক কি এইটা কি আমার জীবনে বলছে? এই ইউটিউব চ্যানেল দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড, এই চ্যানেলের মধ্যে আমরা ঈশ্বরের পবিত্র বচন নিয়ে শুধু আলোচনা করি। তাই যখনই পবিত্র বচন যখন আমরা শুনবো, আমরা যেন বুঝবার চেষ্টা করি বাক্যটা কি বলছে আমার জীবনে, এবং সেই বাক্য নিয়ে আমরা যেন প্রার্থনা করি, প্রভু তুমি আমাকে সাহায্য করো এই গভীর নিগুড় তত্ত্ব বুঝবার জন্য। ঈশ্বর ঠিক তার পবিত্র আত্মার মাধ্যমে, বাক্যের মাধ্যমে তিনি আমাদেরকে বুঝিয়ে থাকবে। আসলে আমরা প্রার্থনা করি, প্রত্যেকের জীবনে তুমি কার্য করো, প্রত্যেকের জীবনে তুমি আশীর্বাদ করো, সাহায্য করো, আমরা যেন তোমাকে জানতে পারি, তোমার মধ্যে গেঁথে উঠতে পারি। তোমার কাছে ধন্যবাদ জানাই, আমাদের প্রার্থনা শুনলে যিশুর নামে চাইলাম, আমেন। আপনারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড আমরা যদি মেনে চলি, তাহলে নেক্সট ভিডিওতে যদি আমরা মেনে চলি, অবশ্যই আমরা ঈশ্বরের মধ্যে গেঁথে উঠতে পারবো। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।